ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন শাফি মাযহাবের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। এটি হচ্ছে তারই মাজার শরীফ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা। এবং শুরুতেই আমরা কায়রোর দাররাসা এলাকা থেকে রওনা হয়েছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল পরন্ত দুপুরের সোনার রোদে কবুতরগুলোর আপন মনে খেলা করার দৃশ্য। আর কবুতর ঐক্য, বন্ধু এবং সুখের চিহ্ন। ঘরে কবুতরের উপস্থিতি মানেই বাড়িতে বন্ধুর অধিবাস। এরপরই আমরা 12 সিটের মাইক্রোবাসে চড়ে বসলাম। গাড়ি চলছে শাঁ গতিতে, গন্তব্য সাইয়েদা আয়েশা নামক স্থানে। সেখান থেকেই আমাদের যেতে হবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারার দিকে। গাড়িতে জানালার পাশে সিট হওয়ার কারণে পরন্ত দুপুরের আলোয় চোখে ভেসে উঠল সুলতান সালাহ উদ্দিন আল আইয়ুবীর কেল্লা, যিনি ছিলেন মুসলিম ইতিহাসের একজন বীর যোদ্ধা, যার নাম ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। মিশরের এই জায়গাতেই তিনি তার দুর্গ স্থাপন করেছিলেন। কায়রো শহরের এই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছেছি সাইয়েদা আয়েশা নামক স্থানে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদে সাইয়েদা আয়েশা। আর সাইয়েদা আয়েশা এটি মূলত বাংলাদেশের গাবতলীর ন্যায়। এখান থেকেই মাইক্রোবাসে চড়ে কায়রো শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমরা সাইয়েদা আয়েশা থেকে টুকটুকে করে, অর্থাৎ 3 চাকা বিশিষ্ট, আমাদের বাংলাদেশে যেমনি ছোট সিএনজির মতো দেখতে ওই টাইপের, মিশরে এগুলোকে টুকটুক বলা হয়। তো টুকটুকে করে আমরা রওনা হয়েছি সাইয়েদনা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এখন রওনা হয়েছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করার উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছেন আমার প্রিয় সৌদ্য বড় ভাই মোহাম্মদ ইয়াকুব আলী আল আসাদ সাহেব। সেই ছোটবেলায় সাধারণ জ্ঞান বা ইসলামিক বইয়ের পাতায় আমরা পড়েছিলাম আমাদের মাযহাব 4টি। আজকে সেই 4টি মাযহাবের অন্যতম একটি মাযহাব ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করতে যাচ্ছি। সত্যি মনের ভিতরে এক অন্য রকমের ভালো লাগা কাজ করছিল। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি রহস্যঘেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে একটি বরকতময় এবং ঐতিহাসিক পূর্ণ জায়গায় নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাইয়েদনা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করাতে। ছোটবেলায় আমরা সকলেই ইসলামিক শিক্ষা এবং সাধারণ জ্ঞানের বইয়ে পড়েছি যে আমাদের মাযহাব কয়টি। আমাদের মাযহাব 4টি: হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব। তো আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করতে আসতে পেরেছি। এজন্য সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক চলুন, আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারাটি এবং সেই সাথে জানার চেষ্টা করব শাফি মাযহাবের উৎপত্তি এবং কেনই বা আমাদের মাযহাব মানতে হবে। তো দর্শক আমাদের সাথেই চলুন।
ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাজার কমপ্লেক্সে প্রবেশ করার পরই শুরুতেই রয়েছে এখানে মসজিদ। তো আমরা শুরুতেই আপনাদেরকে নিয়ে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করব, এরপরে আপনাদেরকে মাজার জিয়ারত করাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাজার সংলগ্ন মসজিদ কমপ্লেক্স। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে। এখানে আজও বিভিন্ন দর্স ও তাদরিসের প্রচলন রয়েছে, যা মিশরের প্রতিটি মসজিদেই আমরা দেখতে পাই। قال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة। বিশেষ করে যারা মুরব্বী রয়েছেন তারা এখানে জীবনের শেষ বয়সে এসে কোনো শায়েখদের কাছে কোরআন শরীফ পড়ছেন এবং নিজেদের ভুলগুলো শুধরে নিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কোরআন শরীফ শিক্ষা করা এবং তা বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অবশেষে আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাকবারার অভ্যন্তরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাকবারার প্রবেশ গেট। তো আমাদের সাথেই চলুন, আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করব ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাকবারায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাকবারা এবং তার ইন্তেকালের পরে এখানেই তাকে শায়িত করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যিনি 150 হিজরিতে ফিলিস্তিনের গাজা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি জন্মের পর থেকেই ইয়াতিম ছিলেন। তার জন্মের 2 বছর পরেই তার মা তাকে নিয়ে মক্কা শরীফে ভ্রমণ করেন এবং তিনি তার জীবনের বাকিটা সময় সেখানেই অতিবাহিত করেন। মক্কা শরীফে অবস্থানকালেই তার সাথে পরিচয় হয়েছিল 4টি মাযহাবের অন্যতম আরেকটি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর সাথে। তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর ছাত্র ছিলেন এবং মক্কা শরীফে অবস্থানকালেই তিনি 10 বছর বয়সে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর যে মত ইমাম মালিক রয়েছে সেটিও তিনি মুখস্থ করে নেন এবং 18 বছর বয়স থেকে তিনি ফতোয়া দেওয়া শুরু করেন। মুহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আব্বাস ইবনে উসমান ইবনে শাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ। ইমাম শাফির বংশ মক্কার কুরাইশ বংশের অন্যতম শাখা আবদে মানাব বিন কুসাইয়ের সাথে মিলিত হয়েছে। শিশু অবস্থায় তিনি মক্কায় প্রতিপালিত হয়েছেন বলে তাকে মক্কীয় বলা হয়। শাফি রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী ছিলেন। মাত্র 7 বছর বয়সেই তিনি সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাকবারা। তার এই মাকবারার পাশেই রয়েছে আব্দুল্লাহ ইবনে হাকামের মাকবারা। এছাড়াও এখানে আরও কয়েকটি মাকবারা আমরা দেখতে পাচ্ছি। সুলতান মুহাম্মদ
সুলতান মোহাম্মদ কামেল দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সুলতান মোহাম্মদ কামেলের মাকবারা এবং এখানেও রয়েছে মালেকা শামসের মাকবারাও রয়েছে এখানে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একটি নাম, একটি ইতিহাস, একটি অধ্যায়। আল্লাহ তাআলা তাকে তীক্ষ্ণ মেধার অধিকারী করেছিলেন এবং তিনি ছিলেন মুস্তাহিদ। কোরআন হাদিস থেকে তিনি ইস্তিহাদ করেছিলেন হাজারো মাসলা মাসাইল, যার কারণেই আজও পৃথিবীর মানুষ তার মাযহাবকে অনুসরণ করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছিলেন যুগ শ্রেষ্ঠ ফকিহ, চিন্তাবিদ ও গবেষক আলেম। পৃথিবীতে যে সকল মহামনীষী ব্যাপক গবেষণা করে ইসলামের বিধিবিধানকে জনসাধারণের নিকটে সহজবোধ্য করে তুলেছেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তার দৃষ্টান্ত পাওয়া যায় একটি ঘটনার মাধ্যমে। একদা এক ব্যক্তি তার স্ত্রীকে বললেন, তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও তাহলে তুমি তালাক। এরপরে ওই ব্যক্তি চিন্তা করলেন যে মানুষ কিভাবে চাঁদের থেকেও সুন্দর হয়। এরপরে তিনি এই ফতোয়াটি জানার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর দরবারে গেলেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে ফতোয়া দিয়ে দিলেন যে মানুষ কখনো চাঁদের থেকেও সুন্দর হইতে পারে না, তো সুতরাং তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। এরপরে ব্যক্তিটি ভ্রাক্রান্ত হৃদয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর সাথে তার সাক্ষাৎ হলো। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাকে বললেন যে আপনার কি কারণে মন খারাপ। তখন ব্যক্তিটি বলল যে আমি তো আমার স্ত্রীকে বলেছিলাম যে তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও তাহলে তুমি তালাক। এরপরে লোকটি বললেন যে আমি তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়েছিলাম এই ফতোয়ার জন্য, তিনি বলছেন যে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ মানুষ চাঁদের থেকেও সুন্দর। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু চাঁদ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে কিছু বলেন নাই। অর্থাৎ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তার মানে মানুষ চাঁদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাকে বললেন যে তোমার স্ত্রী তালাক হয় নাই, তুমি এটা গিয়ে তোমার স্ত্রীকে বলুন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন এবং তার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিখ্যাত শাফি মাযহাব। বাগদাদে অবস্থানকালে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তার মধ্যে তার বিখ্যাত কিতাব আর রিসালা তিনি রচনা করেন, যা ফিকহি নীতির উপরে একটি অনন্য রচনা। এমন রচনা এর আগে কেউ করেননি। দ্বিতীয়টি হলো আল মাবসুত, যেখানে তিনি তার ফিকহি ইজতিহাদের নীতিমালা বর্ণনা করেছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যাকে নাসিরুল হাদিস তথা হাদিসের সংগ্রহকারীও বলা হয়, তিনি সর্বপ্রথম হাদিস শাস্ত্রের নীতিমালা প্রণয়নে কলম ধরেন। ইরাক থেকে তিনি যখন মিশরে ভ্রমণ করেন তখন মিশরবাসী তাকে অভিনন্দন জানান এবং মিশরের আমর ইবনুল আস মসজিদে তিনি যখন কিছু আলোচনা পেশ করেন তখন সকলেই তার আলোচনায় মুগ্ধ হয়ে যান এবং তারা তাকে সাদরে গ্রহণ করে নেন। এরপর থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার জীবনের বাকি অংশ মিশরেই অতিবাহিত করেন। তিনি অসংখ্য গ্রন্থ রেখে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কিতাবুল উম, যা মূলত বিশাল এক হাদিস গ্রন্থ যা ফিকহি নীতিতে লিপিবদ্ধ করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন, বিশেষত অর্শ রোগে। 204 হিজরির রজব মাস অর্থাৎ 820 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি
জুমার রাত্রিতে ৪৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। পরবর্তী দিন আসর নামাজ শেষে লক্ষ লক্ষ মিশরীয় মানুষ তাকে এই কারাফা নামক স্থানে অন্তিম শয্যার দিকে বহন করে নিয়ে যায়। তার মৃত্যুতে মানুষ দিশেহারা হয়ে পড়ে। আলেমদের চেহারায় শোকের কালিমা ফুটে ওঠে। আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি পাতা ঝরে যায়। মানব আকাশে যে উজ্জ্বল নক্ষত্রের উদিত হয়ে দিগন্ত আলোকিত করেছিল তা বুঝি অস্তমিত হয়ে যায়। তবে মহান ব্যক্তিরা ইহকাল থেকে সফর করে পরকালে চলে গেলেও তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকে হাজার হাজার বছর ধরে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর মাকবারা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।